40 বছর ধরে নামাজ পড়ে, 80 বছর ধরে নামাজ পড়ে, নামাজ হয় না। কারণ ওই নামাজি সুদ খায়, ওই নামাজি ঘুষ নেয়, ওই নামাজি জেনা করে, ওই নামাজি বদমাশি করে, ওই নামাজি নিজের বোনের জমি বেদখল করে বসে আছে, নিজের ভাতিজাকে ঠকিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না মিয়া। যদি প্রকৃত নামাজি হয়ে থাকো, যদি জান্নাত পেতে চাও, কবর যদি তুমি শান্তিময় করতে চাও, কালকে সকালে উঠে তোমার ভাতিজা ভাতিজি তুমি যার যার সম্পদ লুণ্ঠন করেছো তোমাকে ফেরত দিতে হবে। যদি না দাও তোমার এই বড় তসবির দানা দিয়ে কাজ হবে না, ওই লম্বা টুপি দিয়া কাজ হবে না, লম্বা দাড়ি দিয়া কাজ হবে না। তার কারণ শুনে রাখতে হবে, আল্লাহ পাক ইন্ডিকেট করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিক। হে নবী, আপনি কাফের মুনাফিক যারা আছে এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আপনি নামাজও পড়বেন, মুনাফিকিও করবেন। আপনি নামাজও পড়বেন, মানুষের জমি বেদখল করবেন, নামাজও পড়বেন, ইতিমকে ঠকাবেন, নামাজও পড়বেন, বিধবাকে ঠকাবেন, নামাজও পড়বেন, মানুষকে কষ্ট দিবেন, নামাজও পড়বেন, মানুষের দোকান বেদখল করবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, জেনাও করবেন। হবে না, হবে না। কথা বলেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার নাম যদি মুসলমান হয়, যদি আপনি নামাজি হন, নামাজি ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না। বেগুন গ্রামে তো সুদের গোষ্ঠী নাই, হ্যাঁ আছে? এখন সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? হ্যাঁ, তাহলে যে নামাজ আপনাকে সুদ থেকে মুক্তি দিতে পারে নাই, ওই নামাজ আপনার হয় নাই। কথা বলে ঠিক কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দেখেন এক ব্যক্তি নামাজ পড়তেছে। নামাজ পড়ে তিনি বসে আছেন, লোকটিকে কিছু বলবেন। ওই ব্যক্তির নামাজ যখন শেষ হলো, তিনি বললেন যে ভাই, আপনি এই নামাজ কতদিন থেকে পড়েন? 40 বছর থেকে এই নামাজ পড়ি আমি। সম্মানিত মুসলমান ভাইয়ারা, নবীর সাহাবী বললেন, তুমি কি আমারে চেনো? কয় না, আমি তোমারে চিনি না। কয় আমি হলাম নবীর সাহাবী হুযায়ফা। ও শোনো, তুমি যে নামাজ পড়তেছো 40 বছর ধরে যদি এভাবে নামাজ পড়ে থাকো, আমার নবী যেভাবে নামাজের কথা বলেছে, নামাজ পড়েছেন, তোমার সেই নামাজ হয় নাই। আমার নবী যেভাবে নামাজ পড়েছেন, ওই নামাজ আর এই নামাজের মধ্যে অনেক কম বেশি। তোমার এই নামাজ হয় নাই। 40 বছর ধরে নামাজ পড়ে, 80 বছর ধরে নামাজ পড়ে, নামাজ হয় না। কারণ ওই নামাজি সুদ খায়, ওই নামাজি ঘুষ নেয়, ওই নামাজি জেনা করে, ওই নামাজি বদমাশি করে, ওই নামাজি নিজের বোনের জমি বেদখল করে বসে আছে, নিজের ভাতিজাকে ঠকিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না মিয়া। যদি প্রকৃত নামাজি হয়ে থাকো, যদি জান্নাত পেতে চাও, কবর যদি তুমি শান্তিময় করতে চাও, কালকে সকালে উঠে তোমার ভাতিজা ভাতিজি তুমি যার যার সম্পদ লুণ্ঠন করেছো তোমাকে ফেরত দিতে হবে। যদি না দাও তোমার এই বড় তসবির দানা দিয়ে কাজ হবে না, ওই লম্বা টুপি দিয়া কাজ হবে না, লম্বা দাড়ি দিয়া কাজ হবে না। তার কারণ শুনে রাখতে হবে, আল্লাহ বলেছেন হক হলো দুইটা। কয়টা? জোরে কোন কয়টা? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। কথা কোন? কয়টা হক? আমার মুসলমান ভাইয়েরা, হকুল্লাহ আর হকুল ইবাদ, এই দুইটার মধ্যে পার্থক্য হলো আল্লাহর হক যেটা, সেটা আল্লাহ মাফ করতেও পারেন, শাস্তি দিতেও পারেন। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ক্ষমাও করতে পারে, শাস্তি দিতেও পারে। রোজা করেন নাই, ক্ষমা করতে পারে, শাস্তি দিতে পারে। এখতিয়ার কার? আমার আল্লাহর। কিন্তু আমার মুসলমান, বেগুন গ্রামের মুসলমানেরা, ও কালাই জয়পুরহাটের মুসলমানেরা, যদি আপনি বান্দার হক নষ্ট করেন, যতক্ষণ বান্দা মাফ করবে না, আমার আল্লাহ মাফ করে দিবে না। অত সোজা নয় মিয়া, ঠিকঠাক সিজদা দিবেন আর হয়ে গেল। হ্যাঁ, কোন মৌলবি বলছে যে কপালে দাগ থাকলেই বলে জান্নাতে চলে যাবে? ওই জন্য সে নামাজে যা কপালে হয়ে গুতে গুতি করে ভাবে, মেজের সাথে ভাবে নামাজের মসল্লার মধ্যে ভাবে গুতে গুতি করে দাগ বানাবে।
আমার ভাইয়েরা, তোমার এই গুতে গুতি আর সত্যা সত্যি করার কাম নাই। ঠিক মতো নামাজ পড়ো, মানুষের হক আদায় করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করো। আমার আল্লাহই তোমার কপালে নূর চমকায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? মুনাফিক আর কাফের যারা। মুনাফিকের চিহ্ন আমরা জানি তিনটা। কয়টা? আর যেরকম কয়টা? ওয়াজ মুখস্থ করতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো কথা বললে মিথ্যা বলে, দুই নাম্বার ওয়াদা বরখেলাপ করে, তিন নাম্বার আমানতের খেয়ানত করে। আপনি উল্টা উল্টি করে বলতেও পারেন, সিরিয়াল ঠিক না হলেও চলবে। আপনি যদি বলেন এক নাম্বার আমানতের খেয়ানত করে, দুই নাম্বার ওয়াদা বরখেলাপ করে, তিন নাম্বার মিথ্যা বলে, তাও সমস্যা, মানে ঠিক থাকলে হলো। কথা বলেন আমার ভাইরা। তাহলে মুনাফিকের চিহ্ন কয়টা? তিনটা। এক নাম্বার কি? কথা বললে মিথ্যা বলে। কে কথা মিথ্যা বলেন না? হাত তোলেন দেখি। হ্যাঁ, 80 বছর বয়স, তারপরও বুড়ার বেটা মিথ্যা কথা পায়। 90 বছর কবরে যায় পা, তারপরে বলে কোরআন মানি না, হাদিস মানি না। মৌলবি দেখলে মাথা গিজ 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 করে। ওরা কোন না কেন? হ্যাঁ, এরকম নাই? আছে না? মৌলবি রাস্তা দিয়ে গেলে বুড়ার বেটা 90 বছর বয়স, 1300 দেখায়, এত লম্বা টুপি, এত জুব্বা, এত ডিজাইন, হিংসা যায় না। ওই বুড়ার কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? ভালোবাসতে হবে। যদি ভালোবাসা পেতে চাও, মানুষকে আগে ভালোবাসতে হবে। কথা বলে আমার মুসলমান ভাইয়ারা, মিথ্যা আমরা ছাড়তে পারি নাই। মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, হুজুর বলেন, খাদেম বলেন, খতিব বলেন, সাধারণ মানুষ, মাস্টার বলেন, মুস্টার বলেন, প্রিন্সিপাল বলেন, প্রধান শিক্ষক বলেন, এগুলো তো মিশে কথার হাড়ি। কথা বলে কে? এ যে কোনো প্রতিষ্ঠানের প্রধান যারা, আরে মিশে কথার হাড়ি। আবার সবাই 100 না, 100 বলছি না, কিছু ভালো আছে, আসলে নাই। 100 বললে তো আমার যাইতে দিবেন না, আমার আটকায় দিবেন যে হুজুরলে কি ওয়াজ করেন। আমার ভাইয়ারা, তবে মিশা কথা আমরা শতকরা 99.99% মিশা কথা বলি। কিছু বাকি ভালো মানুষ আছে, যার কারণে পৃথিবীটা এখনো আছে। জোরে কর ঠিক কিনা? যার কারণে পৃথিবীটা এখনো আছে। ও মুসলমান, কবর আমাদের ডাক দিচ্ছে, প্রতিনিয়ত কবর ডাক দিচ্ছে। কই যাচ্ছ? এই কবরে তোমার, এই জায়গায় তোমার আসতে হবে। আমাদের হুঁশ নাই। আমাদের কি নাই? হুঁশ নাই। বিধায় বেগুন গ্রামের মুসলমান ভাইয়েরা, মুনাফিকের তিনটা চিহ্নের এক নাম্বার চিহ্ন হলো কি? কথা বললে মিথ্যা কথা বলে, দুই নাম্বার আমানতের খেয়ানত করে। আছে না নাই? আমানতের খেয়ানত আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মনে পড়ে যায়, দুই বন্ধু দোস্ত বাঁধাইছে, দোস্তর মধ্যে গভীরতা এসে গেছে। এক পর্যায়ে এক বন্ধুকে বলল, বন্ধু আমার খুব টাকা ঠুকা অসুবিধা, আমার কিছু ধার দিলে আমি খুশি থাকতাম। বন্ধু তাকে 5000 টাকা দিল। ও এখন টাকা হাতে নিয়ে বলল, বন্ধু আপনি যে ঋণটা, আপনি যে উপকারটা আমার করলেন, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। 3 থেকে 4 মাস পরে এর যখন ঠেকা, তার কর্জে হাসানাত টাকা আনতে গেছে, যে টাকা ধার দিয়েছে আনতে গেছে, সে এখন বলতে যে অবাক কাণ্ড, আমি যেদিন টাকাটা নিছি সেই দিন কি বলেছি যে বন্ধু এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তুমি কেন টাকা নিতে আসছো? আমি তো সেদিনই বলে দিয়েছি। কত বড় চিটার! কথা বলে ঠিক কিনা? কি এরকম আছে না নাই? ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ করে, তারপরে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানতকারী মানুষ কি আমাদের দেশে নাই? আরে জোরে কর নাই? আমার সম্মানিত ভাইয়ারা, যারা দেশের দায়িত্ব নিয়ে, জনগণের দায়িত্ব নিয়ে যারা ঠিকঠাক যারা কাজ করে না, আমার ভাইয়ারা, জনগণের ভাষা যারা বোঝে না, এরা জনগণের নেতৃত্ব দিতে পারে না, অনেক সময় পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় কি হয়ে যায়? পালিয়ে যায়। ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে, ভালো করে শোনেন। মোহাম্মদ রেজা পাহলভি, ইরান। নাম কি জোরে কন? মোহাম্মদ রেজা পাহলভি, ইরান। 1979 সালে জনগণের ভাষা বোঝে নাই, পালিয়ে গেছে। কথা বলেন। তারপরে আসেন সাদিক আল মাহাদি, সুদান।
সাদিক আল মাহদি সুদান 1989 সালে জনগণের ভাষা বোঝে না অত্যাচার করেছে, সেও পালিয়ে গেছে। তারপরে আসেন 3 নম্বরে এবিস্টাই হাইতি 1991 সালে জনগণের ভাষা বোঝে নাই, পালিয়ে গেছে। তারপরে সোহার্তো ইন্দোনেশিয়া 1998 সাল পালিয়ে গেছে। পারভেজ মুশাররফ পাকিস্তান 2008 সাল পালিয়ে গেছে। তারপরে আশরাফ ঘানি আফগানিস্তান 2021 সাল পালিয়ে গেছে। তারপরে কোটায় রাজা পাকসে শ্রীলঙ্কা, তিনিও 2022 সালে পালিয়ে গেছে। আর আমাদের আদরের কন্যা, ঠিক কিনা, আদরের কন্যা যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবেসেছি, যার কথা বললেই গ্রেফতার হয়, যার কথা বললেই দেশ থেকে নামিয়ে দেয়, যার বিরুদ্ধে কথা বললেই ঠিকঠাক ঘুমাতে দেয় না, আমাদের আদরের কন্যা, মানুষ কন্যা জনগণের ভাষা না বোঝার কারণে 2024 সালে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কি পালিয়ে যায় নাই? কথা কোন যায় নাই? শুনতেছি আসতে চায়। আমার জয়পুরহাটের জনগণ যদি সে বাংলার জমিনে আসতে চায়, আমাদের সব কথা বাংলার জমিনে যদি ঢুকতে চায়, আমাদের 1 নাম্বার হিসাব হলো আমাদের রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সে বাংলায় ঢুকতে চায়, মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় ঢুকতে চায়, মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চায়, আলী হাসান মুজাহিদকে ফেরত দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চায়, কাদের মোল্লাকে ফেরত দিতে হবে। বাংলায় ঢুকতে চাইলে কামরুজ্জামানকে ফেরত দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চায়, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসা আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। কথা কি ঠিক কইছি না? কথা কি ঠিক কইছি না? আমার ভাইয়ারা, পাহারা থাকতে হবে, কেউ যেন চুঁচা শব্দ করতে না পারে। কথা কন আমার মুসলমান ভাইয়ারা। এবার মূল কথায় চলে আসেন। সময় যেহেতু বেশি পাবো না, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক। ও নবী, আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন। মুনাফিক কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সিরিয়াল 17 শ্রেণীর মানুষ মুনাফিক। আমি কিন্তু সময় অত পাবো না, জয়টা হয় বলবো আর কি। 17 শ্রেণীর মানুষ কি জোরে কর? মুনাফিক। কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি কই পাইলেন? নবীজি কোরআন থেকে জেনেছেন। আল্লাহ নবীজিকে জানায়া দিয়েছে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানালেন, 1 নাম্বার হলো দুমুখ স্বভাবের যারা দুমুখ স্বভাব যাদের আছে, এরা যতই দান করুক না কেন, সদকা করুক না কেন, মসজিদ বানায় দেখ না কেন, মাদ্রাসা বানিয়ে দেখ না কেন, উন্নয়নমূলক কাজ করুক না কেন, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, এদের ঠিকানা হলো জাহান্নাম। দুমুখ সাপ, সূরা বাকারা আয়াত নাম্বার হলো 8। কয় নাম্বার আয়াত? 8 নাম্বার আয়াত। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।